স্টুডেন্টস, আমি নীল। তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের চ্যানেল ক্লাসেস উইথ নীলে। তো আজকে আমরা চার্লসের সূত্রে ম্যাথামেটিক্যাল প্রবলেম করব। যত কোয়েশ্চেন আসে ম্যাথামেটিক্যাল প্রবলেম চার্লসের সূত্র থেকে সব আমরা করে ফেলবো এবং তোমাদের আর কোনো সমস্যা হবে না যে কোনো ধরনের গাণিতিক প্রশ্ন সমাধানের চার্লসের সূত্র থেকে। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো চার্লসের সূত্রের যে অঙ্কগুলো, যে সূত্র আছে, আগে আমরা সূত্রটা দেখে নিচ্ছি। চার্লসের সূত্র থেকে দুটো সূত্র আমরা পাই যেটা কিনা ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করতে কাজে লাগে। এটা একটা, আর একটা হচ্ছে এটা v1 v2 ইকুয়ালস টু t1 বাই t2 বা v1 বাই t1 v2 বাই t2, তোমাদের যেমন সুবিধা হয়। আমার এটা সুবিধা হয় বলে আমি এটা লিখলাম। তো এই দুটো সূত্র দিয়ে চার্লসের সূত্র থেকে যে সমস্ত গাণিতিক প্রশ্নগুলো আসে সেগুলো সলভ করা যেতে পারে। বাট আমার সাজেশন এটাই হবে যে তোমরা সব একটা সূত্র দিয়ে করবে, সেটা হচ্ছে এই সূত্রটা দিয়ে। যে সমস্ত অঙ্ক এই সূত্র দিয়ে হয়ে থাকে সেই সমস্ত অঙ্কগুলোকে আমরা এই সূত্র দিয়ে করতে পারি। বাট এই সূত্র দিয়ে যে সমস্ত অঙ্কগুলো হয় তার কিছু কিছু অঙ্ক কিন্তু এই সূত্র দিয়ে করা যাবে না। সো বেটার এটাই হবে যে আমরা একটা সূত্র দিয়েই অঙ্কগুলো করব। তো চলো এবার দেখে নেওয়া যাক চার্লসের সূত্র থেকে কেমন অঙ্ক থাকতে পারে। তো আমাদের ফার্স্ট প্রবলেম আমি বোর্ডে লিখেছি, বলছে এসটিপিতে 91 সিসি আয়তনের কোনো গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা 27 ডিগ্রি সি করা হলো। গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে ওই উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? তো ফার্স্ট অফ অল আমাদের এইটা চেক করতে হবে যে আদৌ কি অঙ্কটা চার্লসের সূত্র দিয়ে হবে কি হবে না। তো তার জন্য দেখো, বয়েলের সূত্র যেমন একটা চেক পয়েন্ট ছিল যে উষ্ণতা ফিক্সড থাকবে, তেমনি চার্লসের সূত্রের একটা চেক পয়েন্ট হচ্ছে এক্ষেত্রে চাপটা সবসময় আনচেঞ্জ থাকবে। দেখো, উত্তপ্ত করে উষ্ণতা এত ডিগ্রি করা হলো, গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে, এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা চার্লসের সূত্র দিয়েই হবে। তো চার্লসের সূত্র আমরা যেটা বললাম, অ্যাপ্লাই করলাম, সেখানে কি কি ছিল? v1 t1 v2 আর t2। তো v1 মানে প্রাথমিক আয়তন বা প্রথমে কত আয়তন ছিল 91 সিসি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা লিখে দিলাম। t1 মানে প্রাথমিক কত টেম্পারেচার ছিল কেলভিন স্কেলে। বারবার বলছি এই জায়গাটা গুলিয়ে ফেলো না, ডিগ্রি সি আর কেলভিন স্কেল, বড় হাতে টি মানে কেলভিন স্কেলে বোঝায়। তো প্রাথমিক টেম্পারেচারটা কেলভিন স্কেলে কত ছিল, সেখানে প্রাথমিক টেম্পারেচার এখানে একটা টেম্পারেচার পাওয়া গেছে, বাট এটা প্রাথমিক নয়, এটা অন্তিম টেম্পারেচার। তো প্রাথমিক টেম্পারেচারটা এখানে বলে দেয়নি, বাট এখানে এসটিপিটা বলে দিয়েছে। অ্যান্ড তোমরা ভালোই জানো যে বয়েলের সূত্রটা আমরা করেছিলাম, এসটিপি মিন্স টেম্পারেচারটা কত হবে 0 ডিগ্রি সি আর প্রেসারটা 76 সেমি এইচজি। তো আমরা এখানে লিখে দিলাম 0 ডিগ্রি সি, তারপরে v2 কত হবে, v2টা হচ্ছে আমাদের বের করতে হবে। t2টা কত হবে, t2টা 27 ডিগ্রি সি হয়ে গেল। এবার আমরা অঙ্ক স্টার্ট করব, তাই তো? একদম না, t1 কেলভিন স্কেল। সো এখানে ডিগ্রি সি কোনো ব্যাপার নেই, আমাকে এটাকে নিয়ে যেতে হবে কেলভিন স্কেলে। কিভাবে নিয়ে যাব? ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিন স্কেলে নিয়ে যেতে গেলে 273 যোগ করতে হবে। সো করে দাও 273 যোগ, এটা কত হলো 273 কে। আর এইটার সাথে যদি আমরা 273 প্লাস করি কত হয়ে গেল 300 কে। সো v1 ফাইনালি 91 সিসি, t1 273 কে, v2টা আমাদের বের করতে হবে, এন্ড t2 300 কে। সো ভ্যালুগুলো পুট করো। v1 এর ভ্যালু কত 91, v2টা আমাদের বের করতে হবে। t1 এর ভ্যালু কত 273 আর t2 এর ভ্যালু 300। আমি এগুলো একটু মুছে দিচ্ছি, বোর্ডটা ছোট দেখতেই পাচ্ছ, অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আমি করছি, তোমরাও একটু করো। তো এবার আমাদের এখানে কাটাকুটি করতে হবে। তো আমি এখানে দেখতেই পাচ্ছি 91 দিয়ে এটা কেটে যাবে, 3 দিয়ে 300 কে কেটে যাবে 100। সো এটা ক্যালকুলেশন করলে আমরা এখানে কত পাবো, v2 ইকুয়ালস টু 100। কিভাবে পেলাম? ক্রস গুণ, এখানে 1 এখানে 1, v2 ইন্টু 1 v2, 100 ইন্টু 1 100। একক কি হবে 100 এর? v1 এর একক 91 কি ছিল? সিসি। সো v2 ওটাই
100 সিসি। এই হয়ে গেল ফার্স্ট অঙ্ক, তো একদম ইজি। এরপর আমরা আরো একটা অঙ্ক দেখে নেব। সেকেন্ড অঙ্ক, 760 mm এই যে চাপে 0 ডিগ্রি সি তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সিসি, একই চাপে দ্যাট ইজ চেক পয়েন্ট, মানে এটা চার্জের সূত্র দিয়েই হবে, 546 ডিগ্রি সি তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে। তো কিছু কিছু ক্ষেত্রে অঙ্ককে এমনভাবে সাজানো হয় যাতে তোমাদের কনফিউশন হয়, তোমরা যাতে ভুল করো। এখানে চাপটা সেই জন্যই দেওয়া আছে, যেহেতু চাপের কোনো পরিবর্তনই হয়নি তাহলে আমাদের এখানে চাপটা ধরারই দরকার নেই। তো V1 T1 V2 T2 বলো, তাড়াতাড়ি বলো কত হবে। V1 প্রাথমিক আয়তন কত হবে এখানে 300 সিসি। T1 প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সি, বাট যেহেতু এটা কেলভিন স্কেল, সো 0 প্লাস 273 কে, মানে কত হবে 273 কে। V2 তৃতীয় আয়তন কত হবে, অন্তিম আয়তন বের করতে বলেছে। সো জিজ্ঞাসা চিহ্ন T2 অন্তিম উষ্ণতা কত 546 ডিগ্রি সি, ডিগ্রি সি আছে সেই সঙ্গে আমাকে 273 যোগ করতে হবে। কে কত হবে 6 3 9 1 8। এবারে ভ্যালুগুলো পুট করো, V1 বাই V2 T1 বাই T2, V1 কত 300 বাই V2 ইকুয়ালস টু 273 বাই 800। তো মাধ্যমিকে যে ধরনের অঙ্কগুলো দেয় একটা জিনিস ভালো করে খেয়াল করবে, এই ডিজিটগুলো দেখে তোমাদের মনে হচ্ছে বাবা এত বড় বড় ডিজিট আমরা কাটাকুটি করব কিভাবে। তো মাধ্যমিকে এমনভাবেই মিলিয়ে দেয় ডিজিটগুলো যাতে কাটাকুটিটা করা যায়। সেখানে এই যে দুটো দেখতে পাচ্ছ, দুটোকেই এই তলার ঘরে যে আছে 819, এটাকে 273 দিয়ে কাটাকুটি যায় এবং 3 দিয়ে যায়। এইগুলো একটু খেয়াল করবে বাড়িতে প্র্যাকটিস করার সময়, যাতে পরীক্ষার সময় ইজিলি কাটাকুটিটা হয়ে যেতে পারে। এবং ক্রস গুণ যদি করি, V2 into 1 V2 equals to 3 multiplied by 300, 900 কি হবে একক সিসি ছিল, সেটা সিসি। V2 equals to 900 সিসি। তো এটাও ইজি। আমরা আরো একটা অঙ্ক দেখে নিই। থার্ড প্রবলেম, এটা এই কোয়েশ্চেনটা এসেছিল আমাদের মাধ্যমিকের 18 সালের মাধ্যমিকে এসেছিল এই কোশ্চেনটা। তো এখানে কি বলছে, স্থির চাপে চেক পয়েন্ট পেয়ে গেলাম, চার্লসের সূত্র দিয়েই হবে। কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সি থেকে 546 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করা হলো। তো এই লাইনটা থেকে আমরা কি বুঝতে পারলাম যে T1টা হচ্ছে 0 প্লাস 273 273 কে, আর T2টা হচ্ছে এটার সাথে 273 এর আগের অঙ্কটা দিয়ে করলাম, যোগ করলে হবে 819 কে। তারপরে কি বলছে, গ্যাসটির প্রাথমিক আয়তনের সাথে অন্তিম আয়তনের অনুপাত কত। তার মানে কি, প্রাথমিক আয়তন যেটা আছে এখানে বলে দেয়নি, এবং অন্তিম আয়তন যেটা বেরোবে সেটা আমাদের বের করতে হবে, এবং অ্যাট লাস্ট প্রাথমিক আয়তন আর অন্তিম আয়তন এই দুটোর মধ্যে আমাদের রেশিও বার করতে হবে। সো যেহেতু প্রাথমিক আয়তনটা বলে দেয়নি, তুমি ধরে নাও একটা, আমি এখানে x ধরে নিচ্ছি, x একক। সো যেহেতু আয়তন, আমি সাজেস্ট করবো ঘন একক ধরবে, এবং V2টা আমাদের বের করতে হবে। সো V1 বাই T1 সমান V2 বাই T2 কত হবে তাহলে, V1 x T1 273, V2টা আমাদের বের করতে হবে, আর T2 হচ্ছে 819, 3 দিয়ে কাটলো, তাহলে V2টা কত হলো 3x, তাহলে V2 3x এবং V1 ছিল x, তাহলে অনুপাতটা কত দাঁড়াবে 3x প্রাথমিকের সাথে অন্তিম বলেছে, তাহলে আগে প্রাথমিক ইস টু অন্তিম 3x।
দ্যাট ইজ 1:3। কিছু আছে অঙ্কটা একদমই ইজি, এবং এটা তোমাদের কাছেও ইজি হয়ে যাবে তখনই যদি তোমরা প্র্যাকটিসটা করো। অঙ্ক ইজি তখনই হয় যদি প্র্যাকটিস করা হয়। যত তুমি একটা জিনিস, একটা টপিক নিয়ে বেশি ধরনের জিনিস ঘাটাঘাটি করবে, বেশি পরিমাণে ডিফারেন্ট কাইন্ডস অফ প্রবলেম তুমি যদি সলভ করবে, তখনই কিন্তু তোমার আর কোনো ধরনের প্রবলেম থাকবে না ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে। এটা তোমরা সবাই ভালো করে মনে রাখো, প্র্যাকটিস ইজ দ্য কি। নেক্সট প্রবলেম এইটা, একটি ফ্লাস্কের আয়তন 500 ml। একটা ফ্লাস্ক আছে যার আয়তনটা দেওয়া আছে 500 ml, তার মধ্যে ফ্লাস্কটায় কতটা বায়ু আছে? 500 ml বায়ু আছে, মানে থাকতে পারে বায়ু 500 ml। স্থির চাপে চেক পয়েন্ট পেয়ে গেলাম, চার্লসের সূত্র দিয়েই হবে। ফ্লাস্কটির তাপমাত্রা 27 থেকে 127 করা হয়েছে। প্রাথমিক টেম্পারেচার ছিল 27 অ্যান্ড ফাইনালি সেটা হলো কত? 127 করলে ওই ফ্লাস্ক থেকে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে। এখন দেখো ফ্লাস্কের আয়তন যা, প্রাথমিক বাতাসের আয়তনও তাই। এবারে অন্তিম আয়তনটা যত হবে তার মধ্যে 500 ml বাতাস পাত্রতে থাকবে, বাকিটা কি হবে? বেরিয়ে যাবে। আমাদের অন্তিম আয়তনটা আগে বের করতে হবে। তো তার জন্য V1 500 ml, ml cc সেমি কিউব একই জিনিস। V2 টা বের করতে হবে, T1 টা 27 এর সাথে 273 যোগ করতে হবে, কত হবে? 300 K। T2 টা 127 এর সাথে 273 যোগ করতে হবে, কত হবে? 400 K। তো এবারে V1 by V2, T1 by T2, V1 500 by V2 equals to 300 by 400, 0 0 কেটে দিলাম। সো ক্রস গুণ করলে V2 এর ভ্যালুটা কত বেরোবে? এখান থেকে 2000 বাই 3, এটা করলে কত হবে? 666 পয়েন্ট কত হবে বলো? 67 প্রায়। তাহলে এইটা হচ্ছে অন্তিম আয়তন, এত কি? সিসি। বাস, আর এখানে এমএল আছে, তোমরা এমএলও দিতে পারো, একই একক, এত এমএল। তো এটা হচ্ছে অন্তিম আয়তন। তো এখন ম্যাক্সিমাম পাত্রটাতে আয়তন ধরতো ফ্লাস্কটাতে 500 ml, আয়তনটা বেড়ে হয়ে গেছে 666.67। তাহলে কতটা বাতাস বেরিয়ে যাবে? আমাদের জাস্ট বিয়োগ করে দিলেই হয়ে যাবে। মুছে নিচ্ছি, 666.67 মাইনাস 500 ml, এটা কত হবে? 166.67 ml। এটাই হচ্ছে অ্যান্সার। তো আজকে আমরা চার্লসের সূত্রের ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করলাম। আই হোপ তোমাদের এটা ভালো লেগেছে, এবং আমি শিওর যে তোমাদের এরপর এখন অসুবিধা থাকার কথা নয়। তবু যদি থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো, এবং এই পিডিএফ লিঙ্কটা, যেখানে কিনা তোমাদের চার্লসের সূত্রের পুরো থিওরিটিক্যাল ম্যাটার প্লাস যে সমস্ত ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আছে, প্লাস কিছু অতিরিক্ত প্রশ্নও আছে, সেগুলো পুরোটাই একটা পিডিএফ ফাইল করা আছে, এবং সেই পিডিএফ ফাইলের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সেটা ডাউনলোড করে নিতে পারো। নেক্সট দিন আমরা এরপর যা যা আছে, আই মিন চার্লস আর বয়েলের সূত্রের সমন্বয়, অ্যাভোগাড্রো সূত্র এবং গ্যাসের অবস্থার সমীকরণ, P = nRT ফর্মুলা, এইসব যা যা আছে সেগুলো পড়বো। তবে তার আগে দ্বিঘাত সমীকরণের পার্ট 2 এবং লাইফ সায়েন্সে উদ্ভিদ হরমোন নিয়ে যে সাব টপিকগুলো আছে সেগুলো ডিসকাস করা হবে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।